কখনো কি মনে হয়েছে যে নিজের মতো করে কাজ করার স্বাধীনতা বেশি দরকার নাকি মাস শেষে একটা নিশ্চিত স্যালারির আনশিল, কোনটা আপনার জন্য ঠিক? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আজকাল অনেক প্রফেশনালকেই ভাবাচ্ছে। তো চলুন আজকে আমরা ফ্রিল্যান্সিং আর ফুল টাইম চাকরির দুনিয়াটা একটু ঘেঁটে দেখি, যাতে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা আরেকটু সহজ হয়ে যায়। পুরো ব্যাপারটা আসলে এই একটা জায়গাতে এসে দাঁড়ায়, তাই না? একদিকে ফ্লেক্সিবিলিটি মানে নিজের মতো করে কাজ করার স্বাধীনতা, আর অন্যদিকে স্টেবিলিটি মানে মাস গেলে একটা বাধা মাইনের ভরসা। কোনটা বেশি জরুরি? একদিকে ল্যাপটপ নিয়ে যে কোনো জায়গা থেকে কাজ করা, মানে নিজের বস নিজে হওয়ার স্বপ্ন, আর অন্যদিকে কর্পোরেট সিঁড়ি বেয়ে ওপরে ওঠার একটা হাতছানি। এই দুটো ছবি আমাদের খুব চেনা, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়ে অনেক গভীর। চলুন এই ধারণাগুলোর আড়ালের বাস্তব ছবিটা একটু দেখি। তো এই পুরোটা বুঝতে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কোনটার আকর্ষণ কি আর কোনটাতে নির্ভরতা বেশি। এরপর আসবে টাকা পয়সার খুঁটিনাটি, আপনার প্রতিদিনের কাজের ধরন কেমন হবে, ক্যারিয়ার কোন দিকে যাবে, আর ফ্রিল্যান্সিং করতে গেলে যে একটা ব্যবসা চালাতে হয় সেই দিকটাও দেখব। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব, যা আপনাকে নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে সাহায্য করতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, মানে কোন পথের আসল আকর্ষণটা কোথায়, আর তার জন্য কি কি ছাড় দিতে হতে পারে। চলুন এর ভালো মন্দ দিকগুলো একটু ভেঙে দেখি। দেখুন, মূল ট্রেড অফটা কিন্তু এখানেই। একদিকে ফুল টাইম চাকরি স্টেবিলিটি, অন্যদিকে ফ্রিল্যান্সিংয়ের ফ্রিডম। মানে একদিকে নিশ্চিত আয় আর হেলথ ইন্স্যুরেন্সের মতো সেফটি নেট, আর অন্যদিকে নিজের ইচ্ছে মতো প্রজেক্টে কাজ করার স্বাধীনতা। নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, এই মুহূর্তে আপনার জীবনে কোনটা বেশি দরকারি? এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায় আসি, টাকা পয়সার হিসেবে। কারণ হাতে যে বেতনটা আসে সেটাই কিন্তু সবটা নয়, এর পেছনে আরও অনেক হিসাব নিকাশ লুকিয়ে আছে। দেখুন, ফুল টাইম চাকরিতে আপনার স্যালারির সাথে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বা রিটায়ারমেন্ট প্ল্যানের মতো বেনিফিটগুলো থাকে। অন্যদিকে ফ্রিল্যান্সারদের ঘন্টার রেটটা হয়তো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ব্যবসার সব খরচ, যেমন নিজের ইন্স্যুরেন্স, ট্যাক্স, এমনকি কাজের জন্য কেনা সফটওয়্যার, এই সব কিছু কিন্তু নিজেকেই দেখতে হয়। শুধু একটা বড় খরচের উদাহরণ দিই, ধরুন হেলথ ইন্স্যুরেন্স। একটা ফুল টাইম চাকরিতে কোম্পানি এর বড় একটা অংশ দিয়ে দেয়, কিন্তু একজন ফ্রিল্যান্সারের জন্য এটাই কিন্তু একটা বিরাট মাসিক খরচ। আর এই একটা খরচই কিন্তু আপনার আয়ের পুরো হিসাবটা অনেকটাই বদলে দিতে পারে। আর এর সাথে যোগ হয় আরেকটা বড় মানসিক চাপ। একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৮৫% ফ্রিল্যান্সারই ক্লায়েন্টের কাছ থেকে দেরিতে পেমেন্ট পান। ভাবুন তো, এই যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। শুধু তাই না, ট্যাক্সের বোঝাও কিন্তু বেশি। ফ্রিল্যান্সারদের সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স বলে একটা অতিরিক্ত কর দিতে হয়। সাধারণ চাকুরিতে এই ট্যাক্সের অর্ধেকটা আপনার কোম্পানি দেয়, কিন্তু ফ্রিল্যান্সার হলে পুরোটা আপনাকেই দিতে হবে। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু ফুল টাইম চাকরির একটা সেফটি নেট বা সুরক্ষা জাল তৈরি হয়। কোম্পানির দেওয়া হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট প্ল্যান, সবেতন ছুটি, এই সব কিছু একজন ফ্রিল্যান্সারকে নিজে থেকে তৈরি করতে হয়, আর তার খরচও নিজেকেই বহন করতে হয়। আচ্ছা, টাকা পয়সার কথা তো অনেক হলো। এবার চলুন একটু কাজের ধরন বা লাইফস্টাইল নিয়ে কথা বলি। মানে আপনার প্রতিদিনের কাজের অভিজ্ঞতাটা কেমন হতে পারে? প্রিয়ার এই কথাটা কিন্তু খুব সত্যি। ভাবুন তো, যখন আপনার হেলথ বা ফিউচারের বড় বড় চিন্তাগুলো আপনার কোম্পানি সামলে নেয়, তখন যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু আপনার আসল কাজে ফোকাস করতে অনেক সাহায্য করে। আর ঠিক এর উল্টো দিকেই আছে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ, সম্পূর্ণ কন্ট্রোল আর ফ্রিডম। কখন কাজ করবেন, কোথা থেকে করবেন, কোন প্রজেক্টটা নেবেন, সব সিদ্ধান্ত আপনার নিজের। এই ছবিটা একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরে। একজন ফুল টাইম এমপ্লয়ি তার বেশিরভাগ সময়টা তার মূল কাজেই দেন, কিন্তু একজন ফ্রিল্যান্সারকে কিন্তু একই সাথে দুটো টুপি পরতে হয়। একদিকে তিনি ক্লায়েন্টের জন্য কাজ করছেন, আবার অন্যদিকে নিজের ব্যবসার মার্কেটিং, অ্যাকাউন্টিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই সবও তাকেই দেখতে হচ্ছে। আচ্ছা, এবার একটু লম্বা সময়ের কথা ভাবা যাক। ক্যারিয়ার করার দিক থেকে এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনার স্কিল বা দক্ষতা বাড়বে কিভাবে? সাধারণত একটা ফুল টাইম চাকরিতে আপনার ক্যারিয়ারের গ্রোথটা হয় বেশ গভীর। মানে কোম্পানি আপনার ট্রেনিংয়ে ইনভেস্ট করে আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালিস্ট করে তোলে। অন্যদিকে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আর ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পান, ফলে তাদের অভিজ্ঞতাটা হয় অনেক বিস্তৃত বা ভার্সাটাইল। তবে হ্যাঁ, নতুন কিছু শেখার খরচটা নিজেকেই করতে হয়। এখানে একটা বেশ ইন্টারেস্টিং তথ্য আছে। আমেরিকায় ৫১% ফ্রিল্যান্সারেরই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে। এর থেকে কি বোঝা যায়?
বোঝা যায় যে অনেকেই কিন্তু হুট করে ফ্রিল্যান্সিংয়ে আসেন না, বরং নিজের ফিল্ডে যথেষ্ট এক্সপার্টাইজ আর অভিজ্ঞতা অর্জনের পরই এই পথে পা বাড়ান। এটা তাদের জন্য একটা খুব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। ফ্রিল্যান্সিং কিন্তু শুধু কাজ করা নয়, সত্যি বলতে এটা আক্ষরিক অর্থেই একটা ছোট ব্যবসা চালানো, আর প্রত্যেক ব্যবসার মতোই এরও নিজস্ব কিছু চাহিদা আর দায়িত্ব আছে। আইনের ভাষায় ফ্রিল্যান্সারদের বলা হয় ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা স্বাধীন ঠিকাদার। এর মানেটা কি? সহজ কথায় আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারবে যে তাদের ঠিক কী ফলাফল চাই, কিন্তু কাজটা আপনি কিভাবে করবেন, কখন করবেন সেই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার কিন্তু আপনার, ক্লায়েন্টের নয়। ফ্রিল্যান্সার হিসেবেই নিজের যাত্রা শুরু করাটা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। প্রথমে নিজের স্কিলগুলোকে ভালো করে চেনা, তারপর নিজের ব্যবসার একটা কাঠামো তৈরি করা, অনলাইনে নিজের একটা পরিচিতি বানানো, আর তারপর প্রথম ক্লায়েন্ট খুঁজে পাওয়া। এই ধাপগুলো ঠিকঠাকভাবে ফলো করলে আপনার পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, এইগুলো হলো সেই সব কাজ যেগুলোকে বলা হয় নন বিলেবল ওয়ার্ক। মানে এই কাজগুলো করার জন্য আপনাকে সরাসরি কোনো টাকা দেওয়া হয় না, কিন্তু এগুলো ছাড়া আপনার ব্যবসা চলবেও না। যেমন ধরুন, মার্কেটিং করা, নতুন ক্লায়েন্ট খোঁজা, চুক্তি তৈরি করা বা পেমেন্টের জন্য ফলো আপ করা, এই সবই কিন্তু আপনার কাজেরই একটা অংশ। তো এত সব তথ্য জানার পর এবার আসল প্রশ্নে ফেরা যাক। এই সব কিছু মিলিয়ে আপনার নিজের জন্য সেরা পথটা কিভাবে বেছে নেবেন? দেখুন, শেষ পর্যন্ত সঠিক পথ কোনটা সেই উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে। নিজেকে কয়েকটা প্রশ্ন করুন, যেমন আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা, আপনার আর্থিক চাহিদা কেমন, আপনি কি একা কাজ করতে ভালোবাসেন নাকি টিমের সাথে, আপনার লম্বা সময়ের লক্ষ্য কি। মনে রাখবেন, কোনো একটা পথ কিন্তু সবার জন্য সেরা নয়। সেরা পথ সেটাই যেটা আপনার ব্যক্তিত্ব আর লক্ষ্যের সাথে মিলে যায়, আর আপনাকে আপনার সেরাটা হয়ে উঠতে সাহায্য করে। এখন ভাবুন, আপনার জন্য সেই পথটা কোনটা।